1981 মান্না দে গাইলেন এক ভীষণ মর্মস্পর্শী গান। 1980 সালের 16ই আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় ভয়ঙ্কর গোলমাল বাঁধে। পদপিষ্ট হয়ে মারা যান 16 জন ফুটবল প্রেমী দর্শক। বড় মর্মান্তিক ঘটনা। সেই আবহেই অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় লেখেন এক অসাধারণ কবিতা, খেলা ফুটবল খেলা। তখন কল্পতরু প্রোডাকশনের টাকার ফানুস ছবির গানের রেকর্ডিংয়ের কাজ চলছে। গান লিখছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুপর্ণকান্তি ঘোষ। সেদিন স্টুডিওতে গাইছেন মান্না দে। উপস্থিত কল্পতরুর দুই প্রাণ পুরুষ, সত্য বন্দ্যোপাধ্যায় এবং তরুণ কুমার। এক সময়ে সত্যবাবু মান্না দেকে কবিতাটি পড়ে শোনান। সবার মনে হলো এই কবিতাটি একটি দারুণ গান হতে পারে। এর আগে পুলক নচিকেতা মান্না সৃষ্টি করেছিলেন ফুটবলের জাতীয় সঙ্গীত, আহা সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই কবিতাটিও তো সেই ফুটবল নিয়েই। আর এমন কবিতাধর্মী কাহিনীমূলক গান সুর করতে সুপর্ণকান্তির জুড়ি নেই। তিনি এর আগে সুর করেছেন কফি হাউস, সে আমার ছোট বোনের মতো গান। অতএব শুরু হলো সত্য বন্দ্যোপাধ্যায় এবং সুপর্ণকান্তি ঘোষের অনেক দিনের সিটিং। কবিতার কথাগুলোকে সুরের উপযোগী করে তোলা হলো, আর তার সঙ্গে যুক্ত হলো এক অসাধারণ সুর। সমীর খাসনবিশের মিউজিক অ্যারেঞ্জমেন্টে মান্না দে গাইলেন খেলা ফুটবল খেলা। রেকর্ডিংয়ের সময়ও গায়ক এবং সুরকার নানাভাবে গানটির ইম্প্রোভাইজেশন করেছেন। গানের মধ্যে খোকা বলে যে কলটি আছে সেটি কিন্তু মূল সুরে ছিল না। গাইতে গাইতে রেকর্ডিংয়ের সময়েই তৈরি হলো এক একটা মহান সৃষ্টি। এভাবেই তো হয়। গানটি গাইতে গাইতে মান্না দে বারবার অশ্রুরুদ্ধ হয়ে পড়ছিলেন। হওয়ারই কথা, অত্যন্ত নরম মনের মানুষ, ফুটবল অন্তপ্রাণ, আর সেই খেলার জন্য এত মানুষের মৃত্যু। অমন কথা অমন সুর, চোখে জল তো আসবেই। কোথাও কোথাও কান্না ভেজা গলাটা গানের সঙ্গে মিশে গেল। অনেকে চাইলেন গাওয়াটা এভাবেই থাকুক, তবে আপত্তি করলেন স্বয়ং মান্না দে। এক মূল্যবান কথা বলেছিলেন সুপর্ণকান্তি ঘোষকে, গায়কের মধ্যে আবেগটা কতটুকু প্রকাশ করবে, কিভাবে করবে, সেই হিসাবটা জানা চাই, নইলে সব গোলমাল হয়ে যাবে। সুপর্ণকান্তি ঘোষ মনে করতে পারলেন সে আমার ছোট বোন গানের রেকর্ডিংয়ের সময়ও এমন ঘটনা ঘটেছিল। গাইতে গাইতে বহুবার কেঁদে ফেলেছিলেন মান্না দে, তবে ফাইনাল টেকে নিজেকে সামলে নিয়েই গিয়েছিলেন। ফল কি হলো? মান্না দে গাইলেন, আর আমরা যারা শুনলাম, শুনতে শুনতে কাঁদলাম, কাঁদতে কাঁদতে শুনলাম। এমন একটি গান যার অসাধারণ সুরারূপে সৃষ্টি হলো, তাকে কিনা রেকর্ড কোম্পানি নিমন্ত্রণ করতে ভুলে গেল। গীতিকার সুরকারদের উপর মান্না দের ছিল অসীম শ্রদ্ধা। কোনোভাবেই তাদের অবমাননা মান্না দে সহ্য করতে পারতেন না। মান্না দে উত্তেজিত হয়ে সরাসরি ফোন করলেন HMVর বড় কর্তা বিশ্বনাথ চট্টোপাধ্যায়কে। এটা কেমন হলো? নতুন গানের ক্যাসেট রিলিজের অনুষ্ঠান করছেন আর খোকাকেই নিমন্ত্রণ করেননি। না না, আমার পক্ষে বোধহয় আপনাদের অনুষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। মান্নাদের এক ফোনেই HMVর টনক নড়ল। সঙ্গে সঙ্গে সুপর্ণকান্তি, যাকে খোকা বলে ডাকতেন মান্না দে, তাঁর কাছে ফোন। খুব ভুল হয়ে গেছে, আপনার সাদর নিমন্ত্রণ। শেষমেশ কলকাতা প্রেস ক্লাবে 1981 সালে ফুটবল নিয়ে এই ক্যাসেটটির উদ্বোধন হয়। গায়ক গায়িকা সুরকার ছাড়াও উপস্থিত ছিলেন মান্নাদের পরম বন্ধু সেবাব্রত গুপ্ত, স্নেহাংশু আচার্য আর সব ফুটবল নক্ষত্র। একটা গান, একটা কবিতা, একটা কান্না, আর একজন গায়ক যিনি শুধু গান গাইতেন না, মন প্রাণ দিয়ে বাঙালির ইতিহাসকে স্পর্শ করতেন। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।